বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। এই যে শুক্রবার মানে স্পেশাল কিছু। তো আমি সেই ঈদের সময় খিচুড়ি রান্না করছিলাম। আমার ঘরের তো সবাই খিচুড়ি প্রেমী, আমি বাদে। আমি নরম খিচুড়ি বেশি পছন্দ করি। তো যাই হোক, আর তিনজনই খুবই খিচুড়ি পছন্দ করে মাংস দিয়ে। গরুর মাংস হলে তো কথাই নাই। তো গরুর মাংস দিয়েই রান্না করতেছি আজকে, গরুর মাংস আর খিচুড়ি। তো কয়েকদিন এই ঈদের দিন রান্না করছিলাম, কয়েকদিন যাবতই বলতেছে খিচুড়ি খিচুড়ি করতেছে। তো পরে দাও, এখনই তো শুরু হয় নাই। তো বৃষ্টির আর কি বলবো, যে ছেলে নামাজে যাবে, বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু খিচুড়ির মাংস জমে ক্ষীর। কি বলেন আপনারা? তো যে কথা বলতেছিলাম, কয়দিন যাবতই খিচুড়ি খিচুড়ি করতেছে, রান্না করতেছি না। কারণ আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমি তার পছন্দের কোনো খাবার রান্না করি না। সে যেদিন থাকে সেদিন আমি করি। আজকে তার বন্ধের দিন, সেই কারণে এই যে আজকে পছন্দ মতো সবাই খাবে। সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি বলেন আপনারা? আমি তো তাই মনে করি। সবাই মিলে একসঙ্গে যে খাবারটা খাবেন। তবে হ্যাঁ, পরিবারে সেরকম বন্ডিং থাকতে হবে সবার মাঝে, তবেই। তো এই তো আজকে এই কারণে রান্না করা। আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন। আমি সবকিছু মাখিয়ে একদম বসিয়ে দিছি। সবকিছু মানে সব মশলা একদম হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিছি। অন্য সময় মশলা দিয়ে কষাই, আজকে আর কষাই নেই। আসলে এক এক সময় এক এক ভাবে রান্না করি। আমার রান্নার কোনো ইয়া নাই, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আমার যখন যেভাবে মন চায় আমি সেইভাবেই রান্না করি। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আমার রান্নাটা শেষ পর্যন্ত কেমন হয় দেখবেন, এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই যে দেখেন তো, এটা কি? এই বক্সটা তো চিনেন তাই না আপনারা? এটা হচ্ছে আইস বক্স, ফ্রিজের আইস বক্স। এই জিনিসটা কি আপনারা বলেন তো? এই জিনিসটা কি? আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের। এই জিনিসটা কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এত চিন্তা করতে হবে না। এটা হচ্ছে ধনিয়া পাতা বেটে বা ব্লেন্ডার করে আমি এইভাবে কিউব করে করে রেখে দিছি। বুঝতে পারছেন? এই যেগুলো আগে খাওয়া হয়েছে, খালি হয়ে গেছে, আর এটা আমি রেখে দিছি। এখন এটা আমি বের করে খিচুড়িতে দিয়ে দিব। আপনারা আসলে দেশি যে ধনিয়া পাতাটা, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। হাইব্রিডটা পাওয়া যায়, বাট দেশিটা পাওয়া যায় না। আমি এগুলো সব দেশিগুলো আমি এরকম করে রাখছি। দেশিগুলোর ফ্লেভারই অন্যরকম। আর আপনি ফ্রিজে রাখছেন দেখে যে এটা ফ্লেভার নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, একদম ঠিক আছে। সব ফ্লেভার একদম আপনার ইয়ের মতোই, কাঁচা পাতা যেরকম ওই রকমই। এই যে দেখেন, আমি এই যে বের করে নিচ্ছি, এই যে লোকগুলা এক এক করে এই যে দিয়ে দেবো। আর এগুলা ফ্রিজে রাখলে কি হয়, সব সময় কিন্তু ধনিয়া পাতা আনলে কিন্তু একদিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এরকম করে রাখেন, যখন তখন আপনি এইভাবে দিয়ে খেতে পারবেন।